স্টুডেন্ট, তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা বাংলার যে 9 নম্বর ইন্টার স্কুল টেস্ট, সেই 9 নম্বর টেস্ট নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো দেখা যাক আজকের কোশ্চেনগুলো। ফার্স্ট দেখো, নিরামিষ ডাল তরকারির সঙ্গে খেতে হয় যে চাল ঝিঙে শাল, সকালে কাকে ঠোক দেবে কথাটা বলেছিলেন বামুন ঠাকুর, পেশাদার লাঠিয়াল ছিল কে করিম ফরাজি, নারায় তকবীর আল্লাহু আকবার কথাটি বলেছিলেন কে মোল্লা সাহেব, গা থেকে এইছি খেতে পাইনে বাবা কার উক্তি মৃত্যুঞ্জয়ের। তারপরে ফেয়ারওয়েল দ্য টেকনিক মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট উক্তিটির উৎস যে নাটকের সেটা হচ্ছে ওথেলো। নেক্সট কোশ্চেন দেখো, আর তার নিচের দিয়ে তো একটা রাস্তা আছে, রাস্তার নাম কি মনীষমাদ্দার লেন, শানিত ছড়িকা ক্ষুদ্র ক্রিয়নক তার, সংলাপটি যে নাটকের রিজিয়া, আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে, যে নাটকের সংলাপ সেটি হলো পথিক, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কথাটি বলেছিলেন সুজা, এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভু, সত্যের দারুণ মূল্য লাভ করতে হয় কিসের মাধ্যমে দুঃখের মধ্যে দিয়ে, আমি দেখি কবিতাটি বহুদিন শব্দটি কতবার এসেছে 3 বার। নেক্সট দেখো, কন্দনলতা জননীর পাশে কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত ধানক্ষেত, মহুয়ার দেশ কবিতাটি রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোকিত করে কে সমুদ্রের দীর্ঘশ্বাস, বানালোকে কি বানানোর কথা বলা হয়েছে মোহনীয় রোম, গুরু নানক শিষ্যদের নিয়ে বসেছিলেন যে গাছের তলায় সেটি হচ্ছে বটগাছ, মিলে সব ভারত সন্তান গানটি রচয়িতা হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, পথেল পাঁচালী ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর, গোল কার আত্মজীবনী ধ্যানচাঁদ, গুচ্ছ পদগুচ্ছ সংগঠন তত্ত্বের প্রবক্তা হলেন কে নোয়াম চমস্কি, আগে মৃগ শব্দের অর্থ ছিল যে কোনো পশু, বর্তমান শুধু হরিণকে বোঝানো হয়েছে, এটি কি এটি হলো অর্থের সংকোচ। তো এই ছিল এমসিকিউ। তো চলো এবার আমরা এসিকিউগুলো দেখে নিব। উনি আমার পতিদেবতা বক্তা, ও উনিকে বক্তা হলেন বড় পিসিমা আর উনি হলেন শিব ঠাকুর। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছেন নির্ঘাত মরে গেছে বুড়িটা, কে কখন একথা বলেছিল, দেখো একথা বলেছিল চাওয়ালা জগা। তো বটতলায় বটের গুঁড়ির কোঠরে পিঠ রেখে নিঃসার হয়ে পড়ে থাকা বুড়িকে যখন অনেক বেলা হয়ে যাওয়ার পরও নড়তে না দেখা গেল, তখন জগা কথাগুলো বলেছিল, কে এই চাওয়ালা জগা বলেছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছেন তাতে বয়সটা ঠিক বোঝা যায়নি, কার বয়স কেন বোঝা যায়নি, দেখো লম্বা লম্বা চুলে প্রতিদিন হাফ শিশি কলপ লাগিয়ে রজনীবাবু ছেলে ছোকরাদের সঙ্গে যেভাবে ইয়ার্কি করেন তাতে তার বয়সটা বোঝা যায়নি, কার রজনীবাবুর। নেক্সট চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট বলেছে সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন, সেটা কি তা মাথা পড়বে কেন, রবীন্দ্রনাথের গানের শৈল্পিক দিক অবহেলা করলে সেটা অর্থাৎ বংশ মাথায় পড়বে, বংশদণ্ড মাথায় পড়বে বলে শম্ভুমিত্র মনে করেছিলেন। নেক্সট দেখো, নেক্সট বলেছে মাতালের এই হচ্ছে বিপদ, মাতালের বিপদটা কি, মাতালের বিপদ হলো মাতাল মদ ছাড়তে চাইলেও মদের কাছ থেকে ছাড়ান পায় না সে, ঠিক আছে, মদ ছাড়তে চাইলে মদের কাছ থেকে ছাড়ান পায় না সে, এটা হচ্ছে মাতালের বিপদ। নেক্সট বলেছে আমি বরং তুলসী লাহিড়ীর প্রতীক নাটক থেকে বলি, বক্তা কি বলেছিলেন, আমি তো চললাম আবার দেখা হয় কি না কে জানে, এই কথাটি বলেছিলেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছেন যে একটা অদ্ভুত শব্দ, কিসের শব্দ তা অদ্ভুত কেন, দেখো শব্দটা হচ্ছে বন্দুকের গুলির শব্দ, আর অদ্ভুত কেন তার কারণ নির্মল প্রকৃতির বুকে তেমন আওয়াজ সচরাচর হয় না, তাই এটি অদ্ভুত। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে সবুজের অনটন ঘটে কোথায়, কেন সবুজের অনটন ঘটে, দেখো শক্তি চট্টোপাধ্যায়ের আমি দেখি কবিতায় শহরের অসুখের কারণে অর্থাৎ নগরায়নের জন্য সবুজের অনটন ঘটে কোথায়, শহরে। নেক্সট দেখো, নেক্সট বলেছে গভীর বিশাল শব্দ, কি গভীর এবং সেখানে কিসের শব্দ, দেখো মহুয়ার দেশে নৈশব্দের পটভূমির কয়লাখনির শব্দ ভীষণ এবং সেখানে কয়লাখনি গভীর বিশাল শব্দ, তাহলে কয়লাখনি হচ্ছে কয়লাখনির শব্দ এবং কয়লাখনি হচ্ছে গভীর। নেক্সট দেখো, নেক্সট বলেছে মৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন, দেখো জীবন ধারণ করতে গিয়ে প্রতিটি মানুষেরই প্রতিনিয়ত ব্যথা বেদনা আঘাত দুঃখ দুর্দশাকে বরণ করতে হয় বলে রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণের কুলে কবিতাটি দুঃখের তপস্যা বলেছেন।
নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছেন খরচ মেটাতো কে, কিসের খরচের কথা বলা হয়েছে। তো বেটল ব্রেক্টের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় রাজাদের বিজয় উৎসবের ভোজের তথা রাজকীয় জীবনযাত্রার খরচের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন। দুগ্গালের লেখা অলৌকিক গল্পে নিজেদের জীবনকে তুচ্ছ করে চলন্ত ট্রেন থামিয়ে যারা বন্দি ভারতবাসীদের রুটি জল পৌঁছে দিয়েছিল তাদের জন্য চোখের জল পড়ছিল। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি। দেখো আন্তর্জাতিকভাবে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। হস্যই, এ, আ, অ, ঔ, হস্যু। চলো নেক্সট কি, নেক্সট বলেছে ক্যানবেরি রূপমূল কি। ক্যানবেরি রূপমূল কি বলেছে যেসব পরাধীন যেসব পরাধীন রূপমূলের আবিধানিক অর্থ আপাততভাবে নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ তা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করে, তাকে বলা হচ্ছে ক্যানবেরি রূপমূল, যেমন আলাপ, প্রলাপ, বিলাপ। চলো নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে রেজিস্টার ও কোড কি। তো রেজিস্টার কি, ভাষা ব্যবহারের সমকালীন পরিপ্রেক্ষিত অনুযায়ী অর্থাৎ উপলক্ষ অনুযায়ী উপভাষা বা মৌখিক ভাষার যে পরিবর্তন হয় তাকে বলা হয় রেজিস্টার। আর কোড কি, কোনো ব্যক্তি ভাষা ব্যবহারের বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে বলা হচ্ছে কোড। ওকে, তো এই ছিল আমাদের এসএকিউ কোশ্চেন, অর্থাৎ 9 নম্বর সেটের এসএকিউ। এরপরে আমরা পরের যে সেট আছে সেগুলো করব। তো চলো আজকে এই পর্যন্ত।